রূপকথা, তুমি রনকে ফোন করে কিছু জানাওনি? আপনার এরকম মনে হওয়ার কারণ? তুমি ফোন করো বলে বলছি। কদিন হলো আমি আপনাদের বাড়িতে এসেছি, যে আপনি বারবার আমাকে বলে যাচ্ছেন আমি ফোন করি, আমি ফোন করি। কবার ফোন করতে দেখেছেন আপনি আমাকে? একবার হলেও তো করেছো, করনি? তাতে কি হয়েছে? কি অন্যায্যটা হয়েছে বলতো? মেজকি, আমি সেদিন থেকে নৌকো করছি, তুই ফোন নিয়ে না 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 কথা বলে যাচ্ছিস। আচ্ছা, বৌদি যদি দেওরকে একটু ফোন করে তো কোন মহাভারত খানা অশুদ্ধ হয়ে যাচ্ছে বল দেখিনি? ছেলে কি তোমার কোলের ছেলে নাকি? হ্যাঁ, যে কে তাকে কখন ফোন করলো না করলো, সে কাকে কখন ফোন করলো না করলো সব তোমার মত নিয়ে করতে হবে? বাড়িতে এরকম একটা বিপদের সময় সেখানে একটা ঘোট পাকাবার চেষ্টা করছো তুমি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। স্বভাবটা আর গেল না। আমার স্বভাব ঠিকই আছে, স্বভাব যাদের যাবার নয় তাদের চাই না। একই ধারায় সংসারে আমি চলতে দিতে চাই না বলে এক ফোন নিয়ে এত কথা বলছি। তুই এটা কি বলি রে মেজকি? তোর কথাখানা মানে কি? সব কথার মানে সবার সামনে বুঝিয়ে বলা যায় না দিদি, তাতে তোমার ভালো লাগবে না। তাই চুপ করে যাওয়াই ভালো। তোমারও সম্মান থাকবে, আমারও সম্মান থাকবে। আচ্ছা মেজ বৌদি, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, তুমি সব কি বলছো? আচ্ছা, এখন কি এইসব কথা বলার সময়? সে বিবেচনা থাকলে তো। কদিন ধরে নক্ষ করছি, মেজকির না নতুন বউকে দাঁতে কাটছে সমান। মেজকি, তো কিসের এত আক্রোশ? হ্যাঁ হ্যাঁ, কিসের এত গাড়ি? মেয়েটার ওপর তো কম ঝাড় যাচ্ছে নি, একটু বুঝবার হবে নি? বড় আমি তোমাদের কাছে হাত জোর করছি, সবার কাছে। এই সাংসারিক কথা বলাগুলো এবার একটু বন্ধ হোক। মেজমামি প্লিজ, দেখো এগুলো তো থামবে না, এগুলো চলতেই থাকবে। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের কি করণীয় সেটা নিয়ে কিন্তু আমাদের সকলকে একটা জায়গায় আসতে হবে। আমি রনকে ফোন করিনি, কিন্তু রনকে আমি ফোন করে জানাতে চাই। সবাইকে ছেড়ে রনকে জানাবার জন্য তুমি এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? আচ্ছা নতুন দি, বলেই দাও না বাপু, সবাইকে একটু বলেই দাও না আমাদের ছোটদা ভাইয়ের সঙ্গে তোমার আগে থেকে পরিচয় ছিল, আলাপ ছিল, তাহলে গোল চুকে যায়। সে কি, এই কথা তো রনও আগে কখনো বলেনি, তুমিও তো বলনি। বলবে কি করে? মন পরিষ্কার থাকলে বলতে পারতো। এই, তুমি জানলে কি করে? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করো নতুন দিকে, তুমি এক্ষুনি জিজ্ঞেস করো, দেখো কি বলে। আমি ঠিক জেনেছি কিনা তখনই জানতে পারবে, লাটা চুকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে তোমার যেন দাদাদের সাথে কথা আলাপ। রাজস্থানে।
এটা বলা না বলার মধ্যে কি এমন ব্যাপার আছে টুবলু? ওখানে আরো অনেক টুরিস্ট গেছিলেন, ওখানে ওরাও গেছিল, আমরাও গেছিলাম, আমাদের সাথে আলাপ হয়েছে। ঘটনা চক্রে ও এবাড়ির বউ হয় পরে। হ্যাঁ না, তো এতে সমস্যাটা কোথায় আমি তো ঠিক বুঝতে পারছি না। সমস্যা তো কিচ্ছু নেই, সমস্যা কিচ্ছু হতো না। কোনো সমস্যা হতো না যদি রূপকথা সহজভাবে কথাটা বলতে পারতো। সব সহজ কথা সহজে বলা যায় না মেজো মামি। আপনার এত বড় জীবন দিয়ে আপনি সেটা বোঝেননি। তা না হলে আপনি তো কত কথা আকারে ইঙ্গিতে বলেন, সেগুলো আরো স্পষ্টভাবে সহজভাবে বলেন না কেন? তার কারণ সবসময় সহজভাবে কথা বলা যায় না, বলতে চাইলেও বলা যায় না সহজভাবে। লোকেরও তো দরকার হয় যারা সহজভাবে এই কথাগুলো শুনবে, অ্যাকসেপ্ট করতে পারবে। আসলে আমাদের রণ বরাবরই খুব চাপা স্বভাবের, তো বাড়তি কথা কখনো কারোর সঙ্গে বলে না। তা আমার মনে হয় সেই জন্যই এই কথাখানা আমাদের বলার প্রয়োজন মনে করেনি। হ্যাঁ, তাছাড়া ও তো সেই হুড়পুড়িয়ে এলো, হুড়পুড়িয়ে চলে গেল। হ্যাঁ, বলবেটা কখন? ও তো থাকলো মাত্র একটা দিন। তবে এই নিয়ে মেজে বৌদিরা তো কথা কি আছে আমি তো বুঝতে পারলাম। আমার কথা তোমরা কবেই বা বুঝতে পেরেছো ঠাকুরপো? আমার কথা বাদ দাও। শোনো মা, তুমি যদি রণকে ফোন করে বলতে চাও বলো, ও হয়তো ভালো কোনো বুদ্ধি টুদ্ধি দিতে পারে। তবে হ্যাঁ, একটা কথা, আমরা আমাদের বাড়ির পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা কয়ে নিয়েছি, বুঝলে? মানে বাদশার মানে চলে যাওয়ার পাকা খবর না পেলে আমরা কিন্তু কোনো নিয়ম কানুন পালন করতে পারবো না। যাক বাবা, বাঁচা গেল, বাঁচা গেল। ও নতুন বউ, শোনো শোনো শোনো, তুমি কিন্তু সিঁদুর টিঁদুর পরো, বুঝেছো? আর দিন রাত্রি ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমার এই হারিয়ে যাওয়া স্বামী যেন নিরুদ্দেশ থেকে আবার ফিরে আসে। ঠাকুর চাইলে কি না হয়। অনি বাবা, অনি বাবা শোন, তুই রণকে যা বলার বলে দিবি, হ্যাঁ? তা না শেষকালে খুব একটা অশান্তি করবে, খুব অশান্তি করবে। আমরাও তো দিন রাত্রি প্রার্থনা করবো যে আমাদের হারিয়ে যাওয়ার ছেলে যেন আমাদের কাছে ফিরে আসে, দুম করে যেন ফিরে আসে, আর ফিরে এসে যেন বলে কি, বড় মা আমি কি ভেবেছিলে, আমি মরে গেছি, আমি মরিনি, কই দেখো আমি জ্বলছে, আবার ফিরে এসেছি। বৌঠান, তোমার কথা যেন সত্যি হয় গো, তোমার কথা যেন সত্যি হয়। যেন হয় বলে যায় না, আমার নতুন বইয়ের পয়েও তো হতে পারে। ও ঠাকুরপো, চলো দেখিনি আমরা এখান থেকে যাই। ওই অনি রইল, রণর সঙ্গে যা কথাবার্তা বলার ওই বলবে খন। চলো চলো চলো। এরা দুজনে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের কথা বলবে। এই যে অনিদা, অনিদা তো ওনার দোসর, বেস্ট ফ্রেন্ড, সবসময় এরকম করে গার্ড দিয়ে রাখে। তুমি দেখো, কানে কানে কথা বলো না তো, চলো। মরণ সাধু পুরুষ আমার, চলো। রণকে ফোন করবে তো, ফোনটা ধরে দেবো? আমার সঙ্গে রণর একটা কমিটমেন্ট হয়েছে অনির্বাণদা। আমি আমার জীবনের সমস্ত কিছু, সমস্ত কথা রণর সঙ্গে শেয়ার করব। আমার জীবনের সুখ, আমার জীবনের দুঃখ, আর রণর জীবনের সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করবে।
ওর জীবনের সুখ, ওর জীবনের দুঃখ, আর এর বাইরে যে কমিটমেন্টটা আছে সেটা শুধু আমার আর রনর। সেটা আমি কোনো তৃতীয় ব্যক্তিকে বলতেও পারবো না। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।